আমি আসলে মনে করি এটা বাঙালির জন্মগত স্বভাব। বাঙালিকে আমরা যতই বলি যে না এটা করা যাবে না, তারপরও এটা তারা মানতে চায় না। কিন্তু যখন দেখা যায় যে তারা কোনো কাজের জন্য তারা নিজেরা ভুক্তভোগী হচ্ছে, তখন তারা সেই জিনিসটার প্রতি জোর দেয়। যেমন আমরা গত বছর যখন দেখেছি যে তীব্র গরম পড়েছে, তখন প্রত্যেকে বলল যে হ্যাঁ গাছ লাগাতে হবে, গাছ লাগাতে হবে, কিন্তু তার আগে তাদের কোনো হুঁশ ছিল না। তো আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করছি যে মানুষকে সচেতন করার, মানুষ যাতে নাকি অকারণে হর্নটা না বাজায়। কারণ আমরা ইদানিং দেখতে পাচ্ছি মানুষের মধ্যে উদ্বিগ্নতা, মানুষের মধ্যে ঘুমের সমস্যা, আরও নানান রকম সমস্যা হচ্ছে। তো এই জন্য আমরা চাচ্ছি যে যাতে আমরা যেটা মানুষকে সচেতন করে করতে পারবো, সেইটা আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করছি যে যাতে আমরা মানুষকে সচেতন করতে পারি, এবং আমরা যদি শব্দ দূষণটা রোধ করতে পারি, যদিও 100% রোধ করা কখনোই সম্ভব হবে না, কিন্তু আমরা এটা যদি একটু কমিয়ে আনতে পারি, মানুষের সহনীয় পর্যায়ে আনতে পারি, তাহলে এটা আমাদের বর্তমান প্রজন্ম, ভবিষ্যৎ প্রজন্ম এবং সকল স্তরের মানুষের জন্য এটা একটা দরকারি কাজ হবে। আসলে এটা বলতে গেলে হচ্ছে আমরা তো গত কয়েকদিন যাবতে হচ্ছে ক্যাম্পেইনটা করছি। আমাদেরকে হচ্ছে এরকমও আছে যে যারা নিজে থেকে আমাদের সাথে কথা বলছে যে তারা এই উদ্যোগটাকে খুব ভালোভাবে নিচ্ছে, যে আসলে এটা মানুষের জন্য মানে মানুষের ভালোর কথা চিন্তা করে এই কাজটা করছি আমরা। আর যাদের কথা বলবো যে তারা আসলে খারাপভাবে নিচ্ছে, আসলেই এমনি কিছু ড্রাইভার বা আমাদের সাধারণ মানুষরাই এরকম বলছে যে আসলে বাংলাদেশের মানুষ আসলে খুবই অনিয়ম করে সব কিছুতে, তাদেরকে আসলে বুঝালে বুঝবে না। কিন্তু আমাদের যে প্রত্যাশা যে আমরা যদি বুঝাতে পারি, এটাই আমাদের সার্থকতা। আমরা মোটামুটি সাড়া পাচ্ছি, ভালোই সাড়া পাচ্ছি। অনেকে দেখা যাচ্ছে নিজে থেকে এসে আমাদের থেকে লিফলেট সংগ্রহ করতেছেন, আমাদেরকে সাধুবাদ জানিয়ে বলতেছেন যে খুবই ভালো কাজ চালিয়ে যান। আবার ব্যতিক্রমও দেখা যাচ্ছে, দু একজন বলতেছেন যে এভাবে বলে তো কোনো লাভ হয় না, বাঙালি আসলে কথা শুনে না যতক্ষণ না আইনের প্রয়োগ করা হয়। আমরা সেক্ষেত্রে তাদেরকে সতর্ক করছি যে শব্দ দূষণ প্রতিরোধ দণ্ডবিধি 2006 অনুযায়ী কেউ যদি অকারণে হর্ন বাজায় তার কিন্তু 1 মাসের জেল হতে পারে। প্রথমবার অপরাধের কারণে 1 মাসের জেল, এবং পরবর্তীতে এই অপরাধ সংগঠিত করলে 6 মাসের কারাদণ্ড হতে পারে। কিছুদিন আগে আন্তর্জাতিক শব্দ প্রতিরোধ দিবস গেছে, তখন থেকেই আমরা একটা ক্যাম্পেইন শুরু করছি যে সপ্তাহব্যাপী শব্দ দূষণ প্রতিরোধের একটা সচেতনতা দিবস, মানে সচেতন করার জন্য আমরা এখানে দাঁড়াচ্ছি। এই জন্য আমাদের সপ্তাহব্যাপী ক্যাম্পেইন চলছে। মানে মোটামুটি ভালোই পাচ্ছি। প্রথম দিন থেকে যখন শুরু করেছিলাম, ধীরে ধীরে এই সাড়াটা মানে বৃদ্ধি পাচ্ছে, মানে মোটামুটি রেসপন্স ভালো পাওয়া যাচ্ছে। এই ব্যাপারে আসলে বলতে গেলে বর্তমানে জনসংখ্যা বৃদ্ধির কারণে ট্রাফিকটা ইদানিং বৃদ্ধি পেয়েছে। এই জন্য যানজট বৃদ্ধি পাওয়ার ক্ষেত্রে অনেকে হয়তো বা মনে করে যে হর্ন দিলে হয়তো বা দ্রুত যাওয়া যাবে, বা হর্ন দিলে আমি আগে যেতে পারবো, বা হর্ন দিলে এই সিগন্যালটা ছেড়ে দিবে। এই ধরনের একটা টেন্ডেন্সি থেকে মানুষ হর্ন থেকে মানে হর্নের দিকে ঝুঁকে পড়ছে। কিন্তু আমরা দাঁড়িয়েছি বিশ্ববিদ্যালয় এলাকায়, এটা মনে করেন একটা শিক্ষা প্রতিষ্ঠান, এইটা নীরব এলাকা থাকা উচিত।